ভালো আছি আর ভালোই আছি এই দুটির অর্থ যে বোঝে না, সেই মানুষটি একটা মানুষের অনুভূতিই বোঝে না। একটা মানুষের আসল রূপ চিনে ফেলার পর আসলে সেই মানুষটির উপরে আর কোনো আবেগই কাজ করে না। তাই ভুল মানুষটির কাছে আর দ্বিতীয়বার না যাওয়াই ভালো। আমরা যেমনই হই, সত্যবাদী হই আর মিথ্যাবাদী হই, আমরা সবাই আশা করি অন্যের কাছ থেকে ভালো কিছু পাবো। আশা একরকম যদিও, কিন্তু সৎ এবং অসৎ মানুষের চাওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে। কিন্তু যে সৎ, সে সবসময় এটাই আশা করে অন্যের কাছ থেকে সবাই তার সাথে সদ আচরণই করবে, যদিও এটা কখনোই সম্ভব নয়। আসলে চাওয়াটা এমন হয়ে গেল না, সিংহের সামনে আপনি দাঁড়িয়ে ভাবছেন সিংহ আপনাকে খাবে না, ওই যে আপনি সিংহকে খেতে পারেন না। আমাদের সাথে কেউ অত্যাচার করলে, জুলুম করলে এবং খারাপ ব্যবহার করলে আমরা দুশ্চিন্তায় পড়ে যাই। আমরা বারবারই ভাবতে থাকি, কি আমার অপরাধ। এভাবে ভাবতে ভাবতে আমরা অস্বাভাবিক হয়ে যাই, কিন্তু কারণটা খুঁজেই পাই না অনেক সময়। আসলে এটা আমাদের দোষ নয়, আসলে মানুষটি এভাবেই বেড়ে উঠেছে, হয়তোবা পৃথিবীকে এভাবেই দেখেছে। বিশ্বাস করা, ভালোবাসা বলতে সে এটাই শিখেছে, অথবা তার স্বভাবটাই এমন। এই মুহূর্তে একটা কথা খুব মনে পড়ছে, কি বলেন আপনারা? বলবো? আচ্ছা, বলেই ফেলি। বিশেষ করে ছেলেরা শুনবেন মনোযোগ দিয়ে এবং মেনে চলবেন। একটা কথা জানেন, মেয়েদের নিয়ে খেলে শয়তান, ইবলিশ। ইবলিশ বা শয়তান মেয়েদেরকে নিয়ে খেলে, আর সেই মেয়েরাই ছেলেদেরকে নিয়ে খেলে। ছেলেদের নাচায়, ছেলেরাও নাচে। সেই সব মেয়েদের পিছনে কিছু ছেলেরা ভেড়ার মতো দৌড়ায়। একজন পুরুষ যখন সংসারের বোঝা কাঁধে নেয়, তখন থেকেই সে এবং তার বিয়ের পর তার স্ত্রী সহ বুঝতে পারে, নিজের প্রতি নিজের ভালোবাসা ছাড়া নিজেদের পাশে আর কাউকেই পাওয়া যায় না। বুঝতে পারে আশেপাশে টাকার অহংকার, আর যেখানেই যাবেন সেখানেই টাকা দরকার। আপনি কখন সবার চোখে ছোট হয়ে যাবেন জানেন? যখন আপনি আপনার ছোট ছোট প্রয়োজনেও অন্যের কাছে টাকার জন্যে হাত পাততে হবে। যে মানুষটি আপনাকে অন্যের কথায় বিচার করবে, সে আসলে আপনার কেউ না। পৃথিবীতে সবাই তাকেই আগে জিজ্ঞেস করে যে আগে থেকেই ভালো আছে। তা না হলে যে কষ্টে আছে তার মোবাইল নাম্বারটাই হারিয়ে যায়। খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে একা থাকাই ভালো, তাতে বরং মানসিক শান্তি মেলে।